এত গরমে এত কষ্ট করে তোমরা রিকোয়েস্ট করেছো বলেই রেসিপিটা শেয়ার করলাম, না হলে হয়তো করতাম না। কারণ মানে একটা রেসিপি শেয়ার করতে গেলে না অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তোমাদের রিকোয়েস্টে আরেকটা নতুন রেসিপি শেয়ার করতে চলে এলাম। এর আগেও হয়তো কোনো ভিডিও দেখিয়েছি অনেক আগে। আজকে আমি রান্না করছি চাল কুমড়োর জালি ভাজা। এরকম সাইজের একটা চাল কুমড়ো নিয়েছি, সেটা মানে গোটাটাই আমি রান্না করছি। আর এইভাবে দেখো কেটে নিয়েছি পিস পিস করে, আর মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়েছি। আর অনেকক্ষণ আগে নুন আর হলুদটা মাখিয়ে রেখেছি, তার কারণ এ দেখো নুন হলুদ মাখিয়ে রাখলে এরকম জল বেরিয়েছে, আর জল বেরিয়ে গেলে ভাজা হতে না সুবিধা হয়। আর এইভাবে দেখো আমি ভাজা করে নিচ্ছি, মানে একটু লাল লাল করে ভাজা করে নেবো। আর আমার যেটা লাগবে সেটা হচ্ছে এই দেখো, এখানে আমি একটা মশলা রেডি করছি। একটা গোটা বড় সাইজের পেঁয়াজ, 3টে এরকম সাইজের কাঁচা লঙ্কা নিয়েছি, আর পোস্তটা আমি আগে একটু গুঁড়ো করে নিয়েছিলাম। এবার একসাথে এটাকে মিক্সারে পেস্ট করে নেব। আর এবার দেখো সব কটা চাল কুমড়ো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে, এত কটা ভাজা হয়ে গেছে। আর এই বাকি কটা ভেজে নিচ্ছি, ভেজে আমি তুলে নেব। আর তুলে নেওয়ার পর কি করছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। সব কটা চাল কুমড়ো ভাজা হয়ে গেছে, আর একটু কড়াতে তেল দিয়ে দেবো। এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম দেখো এরকমটা দেখতে হয়েছে, এই পেস্টটা দিয়ে দেবো। তোমরা চাইলে এর মধ্যে একটু সর্ষেও অ্যাড করতে পারো, কালো সর্ষে অথবা সাদা সর্ষে। আমি দিইনি, ঠিক আছে। তা এটা সর্ষে ছাড়াই বেশি খেতে ভালো লাগে, কিন্তু আগে আমি দেখতাম দিদাকে মাকে মানে সর্ষে পোস্ত মিশিয়ে করতো, কিন্তু এখন আমি মাসি এটা প্রথম করে, মানে শুধু পোস্ত আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি। মিক্সারের বাটিটা ধুয়ে খুব সামান্য জল দিয়ে দিচ্ছি, মানে যতটা জল কম অ্যাড করা যায়, কারণ এটা জল ছাড়াই পুরো রান্নাটা হবে। তাদের জন্য দিচ্ছি লবণ, এটা যার যার পরিমাণ মতন দেবে। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুব সামান্য হলুদ গুঁড়ো, স্বাদের জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য চিনি। খুব সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। আর মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে এসছে। আর আমি তেলের পরিমাণটা এখানে একটু কম ব্যবহার করেছি, কারণ বেশি তেল দিয়ে রান্নাটা করব না বলে। তবে তোমরা একটু বেশি তেল দিয়েই রান্নাটা প্রথম দিন করে খাবে, তার কারণ এই রেসিপিটা একটু বেশি তেল দিয়ে রান্না করলেই খেতে ভালো হয় বা দেখতেও ভালো হয়। যাই হোক, আমি চাল কুমড়োগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আমি এবার খুব ভালো করে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে আবারও ভাজা ভাজা করে নেব। কোনো জল কিন্তু অ্যাড করব না, আর এটা পুরো রান্নাটা হবে জল ছাড়াই। চাল কুমড়োটা দিয়ে আমি কমিয়ে বাড়িয়ে মানে এইভাবে করে করে প্রায় 5 থেকে 7 মিনিট ভেজে নিয়েছি। আর দেখো এরকম একটা কালার এসছে, এরকম কালচে টাইপের, ঠিক আছে। আর রান্নাটা অলমোস্ট ডান। এবার আমি যেটা দেব ওপর থেকে সেটা হচ্ছে ধনেপাতা কুচি। এই দেখো বেশ খানিকটা ধনেপাতা কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো। ধনেপাতাটাকে মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর নামিয়ে ফেললাম। দেখো কত সহজ সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে ভীষণ ভালো হয়, ভীষণ। তা আমি আরেকবার তোমাদের বলে দেবো যে আরেকটু তেলের পরিমাণ দেবে, দেখতে এবং খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তা আমি তেলটা একটু কম ব্যবহার করেছি, তার কারণ তেলটা বেশি খাবো না তাই। কারণ 2 দিন পর পর পোলাও মাটন খাওয়া হয়েছে, তা বুঝে শুনে তো হিসাব করে খেতে হবে, তাই না? বেশি রিচ খেলে তো হবে না, সেটাকে তো সহ্যও করতে হবে। তা তোমরা মানে বছরে 1বার 2বার খাবে, একটু তেল দিয়েই রান্না করো। আমি যদি এটা অন্য কোনো দিন রান্না করতাম তাহলে একটু তেল বেশি দিয়েই রান্না করতাম, কিন্তু পর হয়ে যাচ্ছে বলে। আর চাল কুমড়োটা অনেক দিন আগে এনেছি, আর রূপক বাবুর খুব ইচ্ছে হয়েছে চাল কুমড়োর জালি ভাজা খাবে, তার জন্য আজকেই করতে হচ্ছে, না হলে চাল কুমড়োটা নষ্ট হয়ে যেত, সেই কারণে। ফাইনালি দেখতে এরকম হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়, খুব। তা তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। আর এত গরমে এত কষ্ট করে কিন্তু আমি তোমাদেরকে মানে তোমরা রিকোয়েস্ট করেছো বলেই রেসিপিটা শেয়ার করলাম, না হলে হয়তো করতাম না। কারণ মানে একটা রেসিপি শেয়ার করতে গেলে না অনেক সময় সাপেক্ষ ব্যাপার।
তারপরে সেটা এডিট করতে হয়, অনেক ব্যাপার থাকে। তোমাদের রিকোয়েস্টের জন্যই কিন্তু এই রেসিপিটা আনলাম। তা অবশ্যই তোমরা ভিডিওটা সেভ করে রেখো অথবা শেয়ার করে রেখো, যখন তোমাদের মন চাইবে তখন তোমরা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে। চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে।